অধ্যকার উত্তর আয়র ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ বিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বায়ু বন্ধুরা, পর্দানসীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই আমি অধম গুনাহগার নাখান্দার নালায়েকের পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ। আপনাদের সামনে আমি কথা বলবো, তার পূর্বে আপনাদেরকে সালাম দিয়ে আমি কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? ভালো। অনেক কষ্ট করে কোন শীতের সময়ে গভীর রাত যদিও হয় নাই, প্রায় 11টার কাছাকাছি, আনুমানিক রাত অনেক হয়ে গিয়েছে, তারপরও আপনারা কষ্ট করে বসে রয়েছেন আজকের এই জান্নাতি বাগানে। আজকে যেখানে আমরা বসেছি ওই স্থানটি অত্যন্ত সম্মানিত স্থান হয়েছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন কোনদিন জান্নাতে বেঈমান যাবে? জান্নাতে বেঈমান যাবে না, মুনাফিক যাবে না, বিধর্মী যাবে না। যাবে কারা? একমাত্র যারা ঈমানদার, যারা নবীওয়ালা, রাসূলওয়ালা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করেছেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে দয়াময় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে বিরত রেখে আরামের বিছানাকে হারাম করে দুনিয়ার বিভিন্ন রং বেরঙের কথা, গল্প সব ত্যাগ করে আমাদেরকে একটি ঈমানি, রাহমাতি, নিয়ামতি, জান্নাতি বাগানে আসার, বসার, কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই জন্য মুহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা সকলেই প্রাণ ভরে, দিল ভরে, অন্তর খুলে উচ্চ আওয়াজে সিংহ গর্জের মতো একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার আদায় করেছি? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হন না বেজার হন? যে আওয়াজ করে আল্লাহকে ডাকলে খুশি হন, সে আওয়াজটি আস্তে বলবেন না জোরে বলবেন? এমন একটি আওয়াজ দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন যে আওয়াজটি জমিন থেকে শুরু করে 7 আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহর আরশে আজিমের মধ্যে আওয়াজটি পৌঁছে যায়। সেমনি ভাবে মনের জজবা নিয়ে আবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই আমার আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে আমাদের উপরে আল্লাহ নিয়ামত ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম রে, যখন তুই আমার শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন এবং নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনাদের সামনে আমি কোন ভাষায় কথা বলবো, কোন লাইনে কথা বলবো চিন্তায় পড়ে গিয়েছি, কারণ একটি এলোমেলোর মধ্যে আমরা পড়ে গিয়েছি। কি কন? আমরা এলোমেলোর মধ্যে পড়ে গিয়েছি। আপনি একটু আগে সুন্দর করে খালি জায়গাটা ভরপুর করে বসেন, খালি জায়গার মধ্যে শয়তানে আশ্রয় দিবে, তো একটু খালি জায়গাটা ভরপুর করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
শোনাইলে কেউ শোনে না, মনরে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন, সাথে করে কিছু নেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ায় যারা আমরা এসেছি, এমন একদিন আসবে মৃত্যুর শয্যায় পড়ে যাব, সেদিন চিন্তায় পড়ে থাকবেন, আহারে দুনিয়ায় থাকতে কেন আমি আল্লাহর গোলামি করলাম না, ভালো কাজ করলাম না। আমরা এখানে যারা আজকে মাহফিলে এসেছি, আমাদের মধ্যে এমন আছে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, যাদেরকে নিয়ে গত বছর একই জায়গায় বসে বসে চা খেয়েছিলাম, মনের দুঃখে সুখে কথা বলেছিলাম। আজকে আমার ভাই, আজকে আমার বন্ধু কোথায় গো? এতিমের মতো বাড়ির পাশে ঘুমিয়ে আছে, আছে কিনা ভাইরা রে? ও বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা যদি প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করতে পারো, ইন্তেকালের সময় জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি ইন্তেকাল হবে। সারা দিন চলে যায়, একবার মরণের কথা স্মরণ হয় না, আছে কিনা আমাদের? এমনও মানুষ আছে দিন রাত 24 ঘন্টা মরণের কথা স্মরণ হয়। যাদের মনে আল্লাহর ভয় আসে, মরণের কথা স্মরণ হয়, লোকটার কোনদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না। নবীজির কিসমতে একজন অন্ধ সাহাবী আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করুন, আমার অন্ধ চোখটি যেন ভালো হয়ে যায়। অন্ধ সাহাবী যখন এই কথা বললেন, আমার নবীজি বললেন, সাহাবী রে, তুমি অন্ধ চোখে দেখোনি, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখিনি, অন্ধ মানুষ, আপনার কিসমতে আরজ করেছি ছোটটা যেন ভালো হয়ে যায়। নবীজি গো, আমাকে আপনি সান্ত্বনা দিয়েছেন, জান্নাত আল্লাহ দান করবে। নবী গো, আমি জান্নাত চাই না, আমার চোখটি যদি ভালো হয়ে যায়, আমি নয়নটি ভরে ভরে দিনের নবীকে দেখব। নিয়তের কবর ভালো কিনা? ভালো। নিয়তের কবর ভালো। আমার নবীজি বলেন, সাহাবী, তোমার নিয়তের খবর ভালো। সাহাবী রে, 2 রাকাত তুমি হাজতের নামাজ পড়ে নাও, হাজতের নামাজ পড়ো, আর আমি নবীজির উসিলা নিয়া আল্লাহর কাছে 2 হাত তুলে ফরিয়াদ করো, দেখবে সাহাবী, সাথে সাথে তোমার অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। সাহাবী কি করলেন? নবীজির কথা মতো 2 রাকাত হাজতের নামাজ পড়লেন, আর একটি দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা নবীর রাহমাতি ইয়া সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাহাবী এইভাবে নামাজ পড়ার পরে যখন নবীজির উসিলা নিয়ে দোয়া করলেন, সাথে সাথে অন্ধ সাহাবীর চক্ষু ভালো হয়ে গেল। উসিলার দরকার আছে নি? কি কোন আপনারা? আমাদের সমাজে বহু লোক আছে বলে উসিলার কোনো প্রয়োজন নাই। নবীজি উসিলা শিক্ষা দিয়েছেন, হ্যাঁ তুমি উসিলা করো, উসিলা করলে তোমার অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ হলো, সাহাবীর নাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করলেন, বাসের ঘর হবে আজকে। গত রাত্রে যে মাত্র শুনলেন উহুদের জমিনে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আল্লাহ নবী উহুদের জমিনে শরীক হয়েছেন। সাহাবী জানতে পারলেন এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামগণ দিনের জন্য জীবন কুরবান করে দিবেন। সাহাবী আর ঘরে থাকতে পারল না, নবীজির ভালোবাসায় যুদ্ধের ময়দানে দৌড়ে যাইতে লাগলেন। যুদ্ধের ময়দানে যখন শরীক হয়ে গেল, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চোখ তার চোখের স্থান থেকে বের হয়ে গালের মধ্যে লটকে রয়েছে। চোখে ব্যথা জাগলো। নবীজির খেদমতে আলী আসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জন্য আপনি দোয়া করুন, আমার যেন চক্ষু ভালো হয়ে যায়। নবীজি সান্ত্বনা দিলেন, সাহাবী, যুদ্ধের ময়দানে গেলে তোমার চোখটা বের হয়ে গালে লটকে রয়েছে, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? সাহাবী বললেন, নবী গো, আমি জান্নাতও চাই, আমি চোখও চাই। কি বললেন? জান্নাতও চাই, চোখও চাই। নবীজি বললেন, একটা চাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই, জান্নাত চাই। বললেন, যে কোনো একটি চাও। বললেন, নবী গো, চোখ দিবেন আপনি, আমার জান্নাত দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী যখন সেই কথা বললেন, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সাহাবীকে বললেন, সাহাবী সামনে আসো। নবীজির হাত মুবারক তার চোখটা চোখের স্থানে দিয়ে একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে সাহাবীর চক্ষু ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির থুতু মুবারক কি সম্মান আছে কিনা? আছে। নবীজির থুতু মুবারক একটা তাৎক্ষণিক মেডিসিন ছিল, দিতে দেরি ভালো হতে দেরি নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যে মাহফিলে আমরা এসেছি, গত বছর যারা ছিল এমনও প্রমাণ আছে আজকে এই মাহফিলে নাই, আগামী বছর এই মাহফিলে আমরা অনেকে থাকবো না। কথা ঠিক কিনা? বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, আজকে যে মাহফিল এখানে হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই আওয়াজের আওয়াজ আপনার বাড়ির পাশে গুরুস্থানের মুর্দা গান আওয়াজগুলি শুনতেছেন আর বলতেছে, আমার সন্তানেরা রে, তোমরা আরামের বিছানায় ঘুমিয়ে আছো, মুখ হারাম। বাড়ির পাশে আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কিভাবে রে তুই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকলে আমি বিশাল সম্পদের মালিক তোর জন্য রেখে গেলাম, একটিবার ওই মাহফিলে যাই আমার কথা স্মরণ করলে না, বাবার কথা স্মরণ করলে না। ও সন্তান, মুখ হারাম, তোর এমন একদিন আসতেছে, তুই যেদিন মারা যাবে তোর সন্তানও তোর জন্য মাহফিলে যাবে না, ডাক দিবে না, হুজুরের কাছে হাদিয়া দিবে না। কথা ঠিক কিনা? এমন মানুষ আছে না, ঘরের ঘরে ঘুমিয়ে আছে। মা বাবা বলে, সন্তানেরা রে, আমি কিছু চাই না, সম্পদ চাই না, ঘর চাই না, বাড়ি চাই না, তুই যা মাহফিলে যাইয়া আমি মার জন্য 5টা টাকা 10টা টাকা দেয়া শরীক হই, আর মার জন্য দোয়ার একটা দরখাস্ত কর।
সুবহানাল্লাহ। হাদিসে আসছে দুনিয়ার সমস্ত নেক আমলগুলি বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস যদি কেউ রেখে যেতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আল্লাহ সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস অবশ্যই আপনারা শুনেছেন। একটা হলো সদকা, আর একটা হলো ইলম, যারা অর্জন করে তার দ্বারা সমাজের মানুষ উপকৃত হয়েছে। আরেকটি হলো নেক আওলাদ, নেক সন্তান। তিনটা জিনিস দুনিয়ায় রেখে যাও, তোমার কোনো চিন্তা নাই, ইন্তেকালের পরেও তোমার কবরে আল্লাহ সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন আমরা যে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করলাম, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ঘোষণাকার আল্লাহ। আমার আল্লাহ কয়, তোমাদের মধ্যে একটা নূর দিয়েছি, এই নূর দ্বারা হচ্ছে আপনি আমার নবী। সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটি কিতাব, যে কিতাব হলো আল কোরআন। তাহলে এখানে নবী আছে, নূর, আর আছে কি কোরআন শরীফ। নবীজির নূর কি আপনারা মানেন? নূর কি বিশ্বাস করেন? নূরের ব্যাপারে কিছু কথা বলি, কি করেন আপনারা? আপনাদের এলাকায় জানাজার নামাজের পরে দোয়া করেন তো আপনারা? জায়েজ নেই, দলিল আছে নেই? দলিল দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে গায়েব জানেন, সেটা কি আপনারা বিশ্বাস করেন? কেউ আছে বিশ্বাস করে না, এমন আছে না? এইগুলা দলিল আছে। যদি সময় সুযোগ পাই, অল্প সময়ে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে নূর বলেছেন। রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? উত্তরে আল্লাহর হাবিব বলেছিলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি নবীজির নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শানে নূর বলেছেন, রাসূল নিজেই বলেছেন আমি নূর। কোন সুবহানাল্লাহ। আমরা বলি নবীজি নূর, কওমি আকীদার বড় বড় আলেমরা রাসূলকে বলেছেন নূর। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানাবী সাহেব নাম শুনেন নাই আপনারা? উনি কওমি আকীদার কি ছোট আলেম না বড় আলেম? বড় মাপের আলেম। উনি 3টা কিতাব লিখেছেন রাসূলের নূরের ব্যাপারে। কোন সুবহানাল্লাহ। একটি কিতাবের নাম হলো রিসালা, আরেকটি কিতাবের নাম হলো নুসরুদ্দি, আরেকটি কিতাবের নাম হলো শুকরুন নিমাতি বিজিকরি রাহমাতি রাহমা। 3টি কিতাবে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমার নবীজি নূর। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আর কোনো ফিতনা আছে? না। কওমি আকীদার বড় আলেম, যিনি কি হাকিমুল উম্মত বলেছেন, যিনি কি এত বড় লকব দিয়েছেন, যিনি কওমি আকীদার হুজুর সব এক বাক্যে আশরাফ আলী তানাবী সাহেবকে মানেন, উনি যদি রাসূলকে নূর বলেন, আমাদের কোনো আর সমস্যা আছে? আমরা বলি নূর, কওমি আকীদার বড় বড় হুজুর কয় নবী নূর, আল্লাহ কয় নবী নূর, নবী কয় নবী নূর। তাহলে যারা নবীজিকে মাটির বলে, আমার মনে হয় ইহুদির দালাল ছাড়া কিছুই না। কি কোন আপনারা? আমার নবীজি নূর। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আশরাফ আলী তানাবী সাহেব শুধু একটি কথা আমি বলি নূরের ব্যাপারে, তিনি কিভাবে বলেছেন। তিনি বলেন, ইহ বাত মশহুর হে কাহা हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का जिस्म का साया नहीं था, इसलिए कहा हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिरता पर नूर है नूरते। सुबहानाल्लाह। তিনি বলেন আমার নবীর কোনো ছায়া ছিল না,
আমার নবীজির মাথা মুবারক থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত আপাদমস্তক মুবারক নবীজির নূর আর নূর। এত সুন্দর করে কথা বলেছেন, আমার নবীর ব্যাপারে নূর আর কোনো সন্দেহ শোভা নাই। কি করেন আপনারা? হাদিসের স্তরগুলি বুঝতে হবে। হাদিসের 3টি স্তর আছে, মারফু, মুত্তাসিল, মাওকুফ, মাকতুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসকে মারফু, মুত্তাসিল, সর্বশ্রেষ্ঠ রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। এরপরে হলো সাহাবীদের হাদিস, নবীর কাছ থেকে যা বর্ণনা করেছেন এটার নাম হলো মাওকুফ। সাহাবী বলেন নাই, রাসূল বলেন নাই, তাবী বলেছেন, এই হাদিসকে বলা হয় মাকতুব। মাকতুব হাদিস থেকে মাওকুফ উত্তম, মাওকুফ থেকে মারফু, মুত্তাসিল উত্তম। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন নবীজির নূর, নবীর সাহাবীরা বলেছেন নবীজির নূর। তাবিন যদি রাসূলের ব্যাপারে 3 আতুর শব্দ দিয়ে রাসূলকে ব্যাখ্যা করে মাটির বানা, এটা কি আমরা মানতে পারি? এখানে 2টা হাদিস আসছে। একটি হাদিস তিরমিজির মধ্যে আপনার লাহুল হাদিস, জাল হাদিস তিরমিজির ভিতরে ঢুকিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস আসছে, তিনি হইতে হাদিসটি বর্ণিত। এখন রাখেন কথা বলেন না, রাখেন। নবীজি নূরের ব্যাপারে কথা বলেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর আমার নবী নাকি বলেছেন আবু বকর, ওমর যেই মাটির সৃষ্টি আমি সেই মাটির সৃষ্টি। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা শিশু সন্তান দুনিয়ায় জন্ম নিলে তার নাভিস্থর মধ্যে মাটির একটা অংশ রাখা হয়। রাসূল নাকি বলেছেন, আর বলেছেন আমি, ওমর ফারুক এবং আবু বকর আমরা একই মাটির সৃষ্টি। নাউজুবিল্লাহ। এই হাদিসটি যেদিন থেকে বর্ণনা হয়েছে সেদিন থেকে প্রতি যুগে মাত্র একজন বর্ণনাকারী। যে হাদিস শুধু প্রতি যুগে একজন বর্ণনাকারী, এই হাদিসটি বলা হচ্ছে মাউজু, বানোয়াট। এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা গ্রহণযোগ্য না। এইগুলার প্রতি আমরা খেয়াল নিতে হবে। বন্ধুরা, আমার নবীর নূর আমরা সবাই এক বাক্যে মানতে রাজি তো সবাই? আলহামদুলিল্লাহ। আমার নবীজির আব্বু আম্মু কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? কি কোন আপনারা? আমি 2-একটা কথা বলবো বিষয় ভিত্তিক, যেগুলার দলিল আছে সেইগুলি আমরা বলতে হবে এবং জানতে হবে। আমি এক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে বলল, হুজুর আমাদের আম্মু আব্বু, আমাদের নবীজির আম্মু আব্বু ওরা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল? আমি বললাম যে নিঃসন্দেহে মুসলিম ছিল। যদি কোনো ব্যক্তি বলে মুসলিম ছিল না, এটা বেঈমানের সংজ্ঞায় পড়ে যাবে। নবীজি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি 3-4টি ধারা নিয়ে আসলেন। আমার নবীজির আম্মু আব্বু যে নিঃসন্দেহে মুসলিম ছিলেন। নামের দৃষ্টিকোণে নবীজির মার নাম আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। কোন কাফিরের নাম আব্দুল্লাহ হতে পারে নাই, কোন কাফিরের নাম মহিলাদের আমেনা হতে পারে নাই। নামের দৃষ্টিকোণে 2জন মুসলিম ছিলেন। কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা এবং আব্বা মুসলিম ছিলেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলার ঘোষণা শুনেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সুবহানাল্লাহ। হে, আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে কষ্ট দেই নাই, দিব না, শাস্তি দিব না, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে নবী কিংবা রাসূল প্রেরণ না করি। সুবহানাল্লাহ। নবীজির আম্মা আব্বা যেই যুগে ছিল, যুগটা ছিল কি? আইয়ামে জাহেলিয়াতের যুগ। যদিও ছিল, নবীজির আম্মা আব্বা মিল্লাত ইব্রাহিমের উপর তারা অনুসারী ছিল। সুবহানাল্লাহ। তারা ছিল হানিফ সম্প্রদায়ের লোক। তারা সেজদাকারীদের সাথে সেজদা করত। সুবহানাল্লাহ। কাদের সাথে? সেজদাকারীর সাথে সেজদা করত।
যেই যুগে কোনো নবী কিংবা রাসূল ছিল না, যুগটাকে বলা হয় ফিতরাতের যুগ। আর ফিতরত অবস্থা কাউকে আল্লাহ শাস্তি দিবেন না, আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আম্মা আব্বা যেই যুগে ছিল, ওই যুগে কোন নবী রাসূল ছিল না, যার কারণে ওই যুগটাকে ফিতরত বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ কয় কি জানেন? হ্যাঁ হাবিব দোস্ত আমার, আপনি যখন নামাজের দণ্ডায়মান হতেন, নামাজে যখন আপনি দাঁড়াতেন, যিনি আপনাকে দেখেন তিনি দেখেন সিজদাকারীর মধ্যে থেকে আপনার স্থানান্তর। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি দেখেন, যিনি বলতে কে? আল্লাহ। আপনি যখন নামাজে দণ্ডায়মান হতেন, দাঁড়াতেন, আমি আল্লাহ দেখি আপনি সিজদাকারীর মধ্যে থেকে আপনি স্থানান্তর হয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে হলো যারা সিজদা করেছিল এদের মধ্যে থেকে আপনি রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা হলো নবীজির আম্মা আব্বা সিজদা করেছিলেন, আর সিজদাকারীর মধ্যে থেকে রাসূল পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আকাবাই হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নবীজির আম্মা আব্বুর কবরের পাশে দাঁড়ায়া বলল, আল্লাহ আমার আম্মা আব্বুকে আপনি জীবিত করে দেন। যেই মাত্র রাসূল আবদার করলেন, করতে দেরি, আম্মা আব্বা জীবিত হতে দেরি নাই। সাথে সাথে নবীজির আম্মা আব্বা নবীর কালিমা পড়লেন। এর মানে যে নবীর কালিমা গ্রহণ করে আমার নবীর উম্মতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোন সন্দেহ আছে আমার নবীজির আম্মা আব্বা যে মুসলিম ছিল না? কি কম? কেউ কি আর আমরা অমুসলিম বলতে পারবো? নবীজির আম্মা আব্বাকে অমুসলিম বলতে পারবেন না। কুরআনুল কারীম আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু হাবিব দোস্ত, আপনি রাসূল যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট না হবে, আমি আল্লাহ আপনাকে শুধু দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কাল হাসরের ময়দানে নবীজির আম্মা আব্বাকে সুপারিশ করবে না? কি কর? আগে কাকে করবে? নিজের আপন জনকে আগে করবে সুপারিশ, তারপরে পর। সুবহানাল্লাহ। আমরা সেই ব্যাপারে যদি কোনো মন্তব্য শুনি, নবীজির আম্মা আব্বা অমুসলিম ছিল, আমরা বলবো বাবারে তুই অন্য কথা বল, এই কথা যাইস না। কারণ হলো নবীর আম্মা আব্বা মুসলিম, যদি তুই অমুসলিম স্বীকার করস তো মুসলমানের খাতার থেকে বাতিল হয়ে যাবে। সুতরাং নবীর আম্মা আব্বা অমুসলিম তুই কোন বাক্যে বলস, এই কথাটা বলিস না, কারণ ইমানটা হালকা হয়ে যাবে, ইমানটা চলে যাবে। আমরা নবীজির শানে দাঁড়ায় কিয়াম করি, করি কি করি না? আকসামুল কিয়াম, কিয়ামের প্রকার। কিয়াম কয় প্রকার ও কি কি আমি সংজ্ঞায় পড়ে আসছি। কিয়াম হলো ৬টি প্রকার। কয় প্রকার? কিয়াম শব্দটি আরবি, বাংলা হলো দাঁড়ানো। মেশকাত শরীফে একটা ভাব আছে, ভাবুল কিয়াম, কিয়ামের অধ্যায়। কিয়ামের অধ্যায়ের মধ্যে অসংখ্য হাদিস আসছে দাঁড়ানোর ব্যাপারে। কোন সুবহানাল্লাহ। এখন যদি বলি যে কিয়াম কোরআন হাদিসে নাই, ইউটিউবের মধ্যে সার্চ করলে অনেক হুজুররা কয়, তো আমরা কেন কিয়াম করি, নবীজিকে কেন দাঁড়ায় সালাম দেয়, কথা বলে না? এটা হলো আহলে হাদিস, লা মাযহাবি, আহলে খবিস। এই শয়তানকা বাচ্চারা আমাদের সরলমনা মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে, কথা ঠিক কিনা? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা সৈয়দপুরের জমিনে ইয়া রাসূলুল্লাহ কেন বলেছিল, ইয়া নবী সালামু আলাইকা কেন বলেছিল? ওরা রাসূল পাক সাল্লামের দুশমন ছিল, আল্লাহর ওলির গায়ে তারা একবারে বিশাল আকারে নির্যাতন করেছিল, কথা ঠিক কিনা? আজকে সৈয়দপুরের জমিনে
ফুলতুলি সাহেব কিবলার প্রেম ভালোবাসা ছাড়া কিছুই দেখি না। আজকে যারা বেয়াদবি করেছিল তারা একেবারে ধ্বংস হয়ে এমন ধ্বংস হচ্ছে, বিড়া পর্যন্ত সরকার হয়ে গিয়েছে। কার গায়ে হাত দো? ওলি আল্লাহর গায়ে হাত দিও না, সাবধান। আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূলের হাদিসেও বলেছেন, ওলি আল্লাহর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। কথা ঠিক কিনা? তো কিয়ামের কয়টি প্রকার বলেছিলাম? 6টি প্রকার মনে রাখবেন। এক প্রকার কিয়ামের নাম মুবাহ, আরেক প্রকার কিয়ামের নাম ফরজ, আরেক প্রকার কিয়ামের নাম হলো সুন্নাত, আরেক প্রকার কিয়ামের নাম হলো মুস্তাহাব, আরেক প্রকার কিয়ামের নাম হলো মাকরুহ, আরেক প্রকার কিয়ামের নাম হলো হারাম। কয় প্রকার হচ্ছে? 6 প্রকার কিয়াম। কি আমি বলবো কিয়ামের সংজ্ঞাগুলো? বলবো একটু? আলহামদুলিল্লাহ, কষ্ট করে যেহেতু বসে আছেন, আমি একটু আপনাদের সামনে একটি জিনিস দিয়ে যাই। মুবাহ কুরআনুল কারীমে আছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আছে না কোরআনে? কি কর? কুরআনুল কারীমে আসছে। এলানটা দিল, জুয়েল এলানটা দিল। আচ্ছা আচ্ছা, দোয়া সংক্ষেপ করবো করছি। আপনাকে তো আগে এলানটা দিল। ও ভাই যাই হোক, প্রধানমন্ত্রীর সাহেব উনি আসতেছে, শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি তো, আসলে ঠান্ডা মারাত্মক সমস্যা, লং জার্নি করে একটু কষ্ট হয়। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে যাবে। আর আমি উনি আসার পরে আপনাদেরকে একটু মুক্তসর দোয়া করবো, তারপর বিদায় নিব। কি করে, আপনারা রাজি আছেন? না? কষ্ট হচ্ছে, মনের আবেগে কথা বলতে পারি নাই। আসলে ভাইজানরা, যুবক ভাইরা, আপনারা সহ অনেকেই মাহফিলটা করার জন্য কষ্ট স্বীকার করেছেন। আমি অন্যদিকে যাব না, কারণ বিশ্বভিত্তিক কিছু কথা না বললে হয় না। কি করেন আপনারা? কুরআনুল কারীম আছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দিছে আপনারা থান আমারে ইহুদি আজকের আল্লাহ মাহফিলের দোয়া করতে তাহলে প্রধান আকর্ষণ